হ্যালো গাইজ, আমি অজয় আর আপনারা দেখছেন আমার আর আপনার ইউটিউব চ্যানেল এজে ব্লগ। তো আজ আমি একটা রিয়াকশান ভিডিও নিয়ে এসেছি, বাংলাদেশের ভিডিও, যে পাসপোর্ট অফিসের সামনে বাংলাদেশের হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে। আর বাংলাদেশের সরকার বা বাংলাদেশের লোকের মুখ থেকে বারবার একই কথা শুনছি যে ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়ায় যাব না। তো ওই পাসপোর্ট কী কারণে তৈরি করছে, এবং একই কথা বলা হয় যে বাংলাদেশে হিন্দুরা খুব সুরক্ষিত আছে, হিন্দুদের ওপর কোনো অত্যাচার হচ্ছে না। তো আজ চলুন দেখে আসি। এটা বাংলাদেশের ঠাকুরগাঁও, নওগাঁ ঠাকুরগাঁ যে পাসপোর্ট অফিস আছে সেখানকারের একটা ভিডিও। তো এই ভিডিওর প্রতি আমি একটা রিয়াকশান করেছি, তো আপনারা দেখতে পেয়েছেন আমার থাম্বনেলে। তো চলুন, তবে কি সত্যি সত্যিই বাংলাদেশ হিন্দু শূন্য হয়ে যাচ্ছে? চলুন দেখি কি বলছে এই ভিডিওয়। এটি হচ্ছে ঠাকুরগাঁও জেলার যে পাসপোর্ট অফিস, সেই পাসপোর্ট অফিসে আমরা এসেছি। আমরা যদি একটু ঘুরে ঘুরে দেখাই যে পাসপোর্ট অফিসের যে পরিস্থিতি, সেটি কিন্তু একদম ভিন্ন চিত্র। আমরা বলতে পারি যে হাজার হাজার মানুষ তারা কিন্তু এখানে আবেদন জমা দেওয়ার জন্য এসেছেন এবং পাসপোর্ট করার জন্য এসেছেন। তবে সবচেয়ে বড় বিষয় যেটি হচ্ছে যে অন্যান্য সময় লক্ষ্য করা যায়নি, সেটি হচ্ছে যে এই পাসপোর্ট অফিসে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু সবচেয়ে বেশি এখানে লাইনে দাঁড়িয়েছে। আমরা যদি একটু দেখাই, তাদেরকে দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন। তো আমরা একটু কথা বলতে চাবো একজনের সাথে, যে দীর্ঘ সময় এনার মুখে শুনতে পেয়েছেন যে হিন্দু সম্প্রদায়ের সবচাইতে বেশি মানুষ এই পাসপোর্টের লাইনে দাঁড়িয়ে আছে। কথাটা কিন্তু নোট করবেন আপনারা, যে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচাইতে বেশি কিন্তু আজ পাসপোর্ট লাইনে দাঁড়িয়ে আছে বাংলাদেশে। লাইনে দাঁড়িয়ে আছেন, কতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছেন? ঘন্টা থেকে হবে। একজন বলুন। মোটামুটি শুরু থেকে আসি। কখন থেকে? 9টা থেকে এখনো। সামনে আপনার কতগুলো লোক আছে মনে হচ্ছে? আনুমানিক 200-250 হবে। তো পাশাপাশি আমরা এটাও দেখছি যে নারীরাও কিন্তু আসছে। জি, সবাই এক কাতারে। মানে পাসপোর্ট এই হঠাৎ করে আপনাদের এই ইচ্ছাটা কেন? মানে আগেও তো ছিল। আমার আগের পাসপোর্ট ছিল, আমার মেয়াদ শেষে, সেই ক্ষেত্রে আমি নতুন করে মেয়াদ করেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার ছেলে এবং আমার মেয়ের জন্য পাসপোর্ট করে নিয়ে আসছি, কারণ স্টুডেন্ট। আর কথা যে প্রতিটা লোকের, প্রতিটা নাগরিকের পাসপোর্ট থাকা কিন্তু জরুরি। কখন কার কোন সময় কাজে লাগে, যে বিষয়টি জানাচ্ছিল তিনি, যে বিষয়টি তিনি জানাচ্ছিলেন যে পাসপোর্ট একটি প্রয়োজনীয় জিনিস এবং সেই কারণে আসে। তবে এই যে দীর্ঘ লাইন, এটি দেখে কিন্তু মনে হবে না যে স্বাভাবিকভাবে যেভাবে পাসপোর্ট হয় সেই স্বাভাবিক সময়ে পাসপোর্ট করা। আমরা আরেকটু কথা বলতে চাবো আপনার সাথে। আপনি কি নতুন পাসপোর্ট করছেন নাকি? নতুন। আমরা দেখছি যে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে ভিড় বেশি, আচ্ছা দেখেই বোঝা যাচ্ছে। অবশ্যই। এটি কেন মানে কি মনে হচ্ছে আপনার কাছে? মনে হচ্ছে যে দেশের পরিস্থিতি ভালো না, এই জন্য দেশের পরিস্থিতি ভালো না, কাজগুলো করে রাখলে ভবিষ্যতে আমাদের আসার একটু সুবিধা হবে। আচ্ছা, দেশের পরিস্থিতি ভালো না, সরকার তো কখনোই বলেনি যে এই দেশ মুসলিম বা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কারো, সবার জন্য কিন্তু এই দেশ। কিন্তু আপনারা কেন মানে ভয়টা কেন? এই একটা কথা আপনি ভুল কথা বললেন স্যার। আপনাদের দেশটা সবারই জন্য না, কারণ আপনাদের দেশটা সেকুলার না, আপনাদের দেশটা ইসলামিক কান্ট্রি। আপনারা নিজেদেরকে ইসলামিক কান্ট্রি বলে হিসেব করেছেন, ইসলামিক দেশ বলে বলেছেন আপনারা। তাই সেখানে কোনো আপনাদের ইসলাম ছাড়া আদার্স কোনো জাতির সেখানে সম্মান থাকতে পারে না। আমাদের মনে করেন যে বড় বড় নেতা, মেম্বার, চেয়ারম্যান ওরা থাকতে পারে না, ওদের বাড়ি ভাঙচুর হচ্ছে, এইগুলাই। দেখুন, যে বিষয়টি তারা বলছিলেন, তারা বলছেন যে যেহেতু জনপ্রতিনিধিরা তাদের সম্প্রদায়ের মানুষ, তারা থাকতে পারছেন না বাসায়, তাদেরকে মানে অত্যাচার করা হয়েছে, এই অভিযোগগুলো করছেন। এবং সেই কারণে তারা আতঙ্কে অনেকটা পাসপোর্ট করে রাখছেন, যেন যে কোনো দেশে বা যে কোনো জায়গায় তারা যেতে পারে। আমরা একটু সামনের দিকে যদি দেখাই, যে একটু দেখা তো সামনের দিকে, প্রচন্ড রকম ভিড়, যেটাকে বলে উপচে পড়া ভিড়, সেই ভিড় কিন্তু আমরা লক্ষ্য করছি। এবং যারা আমাদের সাথে রয়েছে, কতটা লম্বা লাইন পড়েছে সেটা কিন্তু একবার খেয়াল করুন আপনারা। এরকম লাইন কি ইন্ডিয়াতে পড়ে? ইন্ডিয়ার মুসলমানরা, আপনারা যে বলেন ইন্ডিয়ার মুসলমানরা সুরক্ষিত না, ইন্ডিয়ার মুসলমানদের সমস্যা, তো কি ইন্ডিয়ার কোনো মুসলমান এইভাবে লাইন দিয়ে ইন্ডিয়ার মুসলমানরা কি বাংলাদেশে যাওয়ার জন্য পাসপোর্ট তৈরি করছে? দেখাতে পারবেন কোথাও? আবার কথা বলেন, কথা বলার আগে ভেবে চিন্তে কথা বলবেন।
একটু জানাতে চাই যে এটি হচ্ছে ঠাকুরের পাসপোর্ট অফিস। এই পাসপোর্ট অফিসের যে দীর্ঘ লাইন, হাজারো মানুষের যে লাইন, সেটি কিন্তু আমরা দেখছি। আমরা একটু সামনের দিকে দেখাই যে ছেলেকেও নিয়ে আসছেন পাসপোর্ট করার জন্য। কয়জন পরিবারের সদস্য, কয়জন? পরিবারের সদস্য আমরা পাঁচজন। যখন স্বাভাবিক সময়ে কোনো ভিড় ছিল না, তখন কেন পাসপোর্টটা ইচ্ছা হয়নি করার? তখন তো বুঝতে পারেনি। এখন কেন বুঝতে পারছেন যে করা প্রয়োজন? করা প্রয়োজন বলতে বিপদ আপদের কথা তো বলা যায় না। আপনারাও কি ওই একই জিনিস মনে করেন যে বিপদ? বিপদ না, আমরা যাবো, দেখতে যাবো, ভ্রমণতে যাবো, এটা তো, কিন্তু এই সময়টাতে যখন দীর্ঘ লাইন আসলে আমরা কোনো করি নাই, এখন আমরা করতেছি, মনে করে রাখতেছি এটা কোন সময় কি হয় না হয়, সেই জন্য আমরা করে রাখতেছি। সবচেয়ে বড় বিষয় যে বিষয়টি বলছিলাম, একটু যদি আমরা ওই পাশটাতে যাই, একটু দেখাই আপনাকে, এটি হচ্ছে নারীদের লাইন। এবার দেখুন খেয়াল করে, বাংলাদেশে হিন্দু মহিলা যারা নারী আছে তারা পর্যন্ত সুরক্ষিত না। তারাও আজ পাসপোর্টের অফিসে লাইন দিয়েছে, তারা চলে আসার জন্য ভারতে পাসপোর্ট করছে তারা। সব বয়সী নারীরা, তারা কিন্তু শিশু, বয়োবৃদ্ধ থেকে শুরু করে সবাই এখানে এসেছেন এবং তারা পাসপোর্ট করার জন্য দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েছেন। আপনি কতক্ষণ আগে এসেছেন লাইনে দাঁড়ানোর জন্য, পাসপোর্ট করার জন্য? কখন? অনেকক্ষণে আসছেন। আপনি কি নতুন পাসপোর্ট করবেন? মানে পরিবারের পক্ষ থেকে কি বলা হয়েছে যে পাসপোর্টটা কেন জরুরি? জরুরি সুরক্ষার জন্য। মানে সুরক্ষাটা কেন মনে করছেন? পরিস্থিতি খারাপ। তাহলে বুঝতে পেরেছেন যে বাংলাদেশে হিন্দু নারীরা বা হিন্দু মহিলারা সুরক্ষিত নয়, যার কারণে তারা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার কথা ভাবছে, তার জন্য পাসপোর্ট তৈরি করছে। দেশের পরিস্থিতি খারাপ, সে কারণে। এমনটা কি হয়েছে আগে, এমনটা কি হয়েছে যে দেশের পরিস্থিতি আপনারা কেন খারাপ মনে করছেন? আশেপাশে অনেক কিছু ঘটতেছে, আমরা দেখতে পাচ্ছি সবাই। ওই জন্য বাবা মা ভয় করতেছে যে কি না কি হয়। আমরা একটু অভয় দিতে চাই, যে আমরা গণমাধ্যম কর্মী, তাদেরকে একটু অভয় দিতে চাই যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এমনটা হয়নি যে কোনো সম্প্রদায়ের মানুষের মাঝে আঘাত আনবে। তারপরেও কেন জানি ওনারা হয়তো তারা ভয়ের আতঙ্ক থেকে তারা মনে করছেন পাসপোর্টটা করে রাখা প্রয়োজন। সত্যিকার অর্থে এই বাংলাদেশ হচ্ছে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবারই কিন্তু এই বাংলাদেশ। এই বাংলাদেশে সবাই একসাথে বসবাস করবে। তো চলুন গাইজ, ভিডিও এখানেই শেষ করছি। দেখতে পেলেন বাংলাদেশের পরিস্থিতি কেমন চলছে, বাংলাদেশের অবস্থা। সেখানে মুসলিমরা তো ভালো আছে, কিন্তু সেখানে হিন্দু সম্প্রদায়ের যারা সংখ্যালঘু আছে তারা মোটেও ভালো নেই। এটা বাংলাদেশের থেকে, বাংলাদেশের যে ফেসবুক বা আপনারা যে সোশ্যাল মিডিয়াগুলোই দেখছেন, তারা সম্পূর্ণই মিথ্যা আর প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এই ভিডিওটা দেখে অন্তত আপনারা বুঝতে পারলেন এটা, যে বাংলাদেশ থেকে হিড়িক লেগে গিয়েছে ভারতে আসার জন্য পাসপোর্ট তৈরি করে হিন্দুরা, তাতে হিন্দুরা মোটেও সুরক্ষিত নয়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত করে জানাবেন, আর ভালো থাকবেন সবাই। নমস্কার, আসসালামু আলাইকুম, জয় হিন্দ।